হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের বিকালের নাস্তা বিফ মিটবলের রেসিপি। এই মিটবলগুলো বাহির থেকে যতটা ক্রিস্পি হয়, ভিতর থেকে ততটাই সফট আর জুসি হয়। তাই আপনারাও এই মিটবলতে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এটার জন্য আমার লাগবে হাফ কাপ পরিমাণের বিফ কিমা। এইটাকে আমি বেশ কিছু সময় ধরে ম্যারিনেট করে রেখেছিলাম বিভিন্ন মশলা দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণের লবণ, হলুদ আর মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের বেসন, 1/4 কাপ পরিমাণের চালের গুঁড়া। এই সবগুলো উপকরণ আমি একসাথে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এইটা অনেকটা আটার ডো যেমন হয় ঠিক সেই রকম হবে, কিন্তু অনেকটাই সফট হবে। এখানে আমি মাংসের কিমাটা ম্যারিনেট করা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ কিমাও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা যখন ডোটা তৈরি করবেন এই ডোটাকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে কিমাটাকেই সামান্য ম্যারিনেট করে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। ঠিক এই পর্যায়ে যখন মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণের ময়দা অ্যাড করব। ময়দা অ্যাড করা হয়ে গেলে আমি এখন ময়দাটাকে সম্পূর্ণ ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ময়দাটা অ্যাড করলে আপনাদের মিটবলগুলো বাহির থেকে ক্রিস্পি হবে এবং ভিতর থেকে জুসি হবে। এখন আমি একটু পানি লাগিয়ে ছোট ছোট করে বল করে নেব। হাতের মধ্যে একটু পানি লাগিয়ে নিলাম যাতে বলগুলো খুব সহজেই গোল গোল করে নেওয়া যায়। ঠিক এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো বল বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি। ঠিক এভাবে করলে আপনারা খুব অনায়াসেই মিটবলগুলো বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন আমি এই বলগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে ঠিক তখন আমি এর মধ্যে বেশ অনেকটাই তেল ঢেলে দেব। বেশি তেলে এটা ভাজতে হবে, এটাকে ডুবো তেলে ভাজতে পারলে আরও ভালো হয়। কড়াই থেকে যখন চারপাশ থেকে বাবল ওঠা শুরু করবে ঠিক এই পর্যায়ে আমি মিটবলগুলোকে ছেড়ে দেব। সবগুলো মিটবল ছাড়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। এই লো টেম্পারেচারেই মিটবলগুলো আমার ভাজা হয়ে যাবে। এখানে বেশি তেল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিটবলগুলো যখন তৈরি হয়ে যাবে এগুলোতে কোনো তেল থাকবে না, এটা একদম শুকনো হয়ে যাবে। এক পাশটা যখন হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে হালকা নাড়া দিলেই মিটবলগুলো কড়াই থেকে উঠে আসবে। এই যে দেখুন আমার কড়াইটা কিন্তু একদম ক্লিন। আর খেয়াল রাখবেন টেম্পারেচার কখনোই বাড়াবেন না, একদম লো টেম্পারেচারে বেশ অনেকটা সময় নিয়ে ধৈর্য নিয়ে মিটবলগুলো ভেজে নেবেন উল্টে পাল্টে। এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ের তলায় কিন্তু একদমই লেগে যায়নি, বলগুলো একদম সুন্দর ফুলে ফুলে ভাজা ভাজা হয়ে যাবে। টেম্পারেচারটা লো রাখবেন, তাতে ভিতর থেকে মিটবলগুলো ভাজা হয়ে যাবে এবং মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে গরুর মাংসের কিমা ব্যবহার করেছি, তাই আমার এই রান্নাটা হতে একটু সময় লাগবে। আপনারা যদি এই মিটবলগুলো চিকেন দিয়ে করেন, মানে মুরগির মাংস দিয়ে করেন, তাহলে এটা ভাজতে এত সময় লাগবে না, এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন চারপাশ থেকে একদম গোল্ডেন কালার চলে এসেছে ঠিক সেই পর্যায়ে আপনারা উঠিয়ে ফেলবেন। একটা মিটবল আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মিটবলগুলোর মধ্যে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো যখন গোল্ডেন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে ফেলবো। আমার মিটবলগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সম্পূর্ণ ব্যাচগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বিফ মিটবল রেসিপি। এই যে দেখুন এগুলো কতটা লোভনীয় হয়েছে।
এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা যদি রেসিপিটি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ।